গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ফুল দিয়ে ব্লগটা শুরু করলাম। সেটা হচ্ছে আমার এই জবা ফুল। এটা হচ্ছে নীল জবা বলবো না বেগুনি বলবো, নীল জবাও তো বলেছিল, এটা ঠিক বেগুনি ফেড কালার আর কি। দুটো ফুল স্টার্ট হয়েছে আর কি, গাছে কড়ি আছে। তো এই ফুলটা তোমাদেরকে দেখানোর জন্য। এরকম ফুল কি দেখেছো? জবা ফুল আমার বাড়িতে এই প্রথম জবা ফুল ফুটেছে। এটা হচ্ছে ফার্স্ট। আর একটা ভেতরে ওইদিকে আছে, দেখো একটা কড়ি আছে, ওটা বোধহয় কালকে ফুটবে। আচ্ছা, আজকে ওয়েদার ভীষণ সুন্দর, ঠান্ডা ওয়েদার। আকাশে দেখো রোদ নেই, হ্যাঁ, মেঘলা মেঘলা আকাশ, সুন্দর ঠান্ডা ওয়েদার, কিন্তু বৃষ্টি পড়েনি, কিন্তু ওয়েদার ঠান্ডা। দেখো মাটি চারিদিকে শুকনো হয়ে আছে। এই হচ্ছে ব্যাপার। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আজকে সকালটা শুরু হচ্ছে এই দেখো মেঘলা ওয়েদার দিয়ে। আর আমি মাথা একদম চপচপ চপচপ করে তেল দিয়েছি, একদম চপচপ, মানে সে গড়িয়ে পড়ছে এদিকে। তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করব, মাথা শ্যাম্পু করব। আর একটু মুখের মধ্যে একটু লাগাবো, যেটা লাগাই আর কি, তোমার হচ্ছে 10 প্যাক আছে, সেটা লাগাই, সপ্তাহে একদিন করে লাগাই। তো সেটা হচ্ছে আজকে লাগাবো। তো এই রেডি করা পাউডার, ওটা গোলাপ জল দিয়ে গুলে ওটা মুখের মধ্যে লাগাবো। ওর মধ্যে পাউডারের মধ্যে আছে তোমার হচ্ছে কাস্তুরি হলুদ, চন্দন পাউডার, মুলতানি মাটি, এগুলো সব মিক্সড আছে। সে গোলাপ জল দিয়ে গুলে, তো অনেকে দুধ দিয়েও গুলতে পারে, দুধটা আমি ইউজ করি না, আমি গোলাপ জল ইউজ করি। এই দিয়ে প্যাকটা লাগাই, স্কিন ভালো থাকে, ট্যান যদি পড়ে সেগুলো ঠিক হয়ে যায়। তো চলো ঘরের দিকে। দেখো বন্ধুরা, ঘরের সমস্ত কাজকর্ম গোছানো সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। ভেতর ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। হ্যাঁ, আমি এখন ইন্ডাকশানে জল রেডি করেছি এখনও, আর কি গ্যাস বাঁচানোর জন্য আর কি, আর কিছু না। গ্যাস বাঁচানোর জন্য ইন্ডাকশান। চা হচ্ছে, চাটাও সকালবেলায় এই যে আদা, চা পাতা আর চিনি দিয়ে একবার বসিয়ে দিলাম, এখনই হয়ে যাবে। তো হচ্ছে এই যে দেখো সামনে চালালাম, খুব স্পিডে হয়ে গেলাম। ইন্ডাকশানে ভাত ডাল এগুলো করলে অনেকটা গ্যাস বাঁচে, তাই না? তো এখন তো জানো গ্যাসের সমস্যা, অল্প মিটলেও তাও সমস্যা এখনও আছে গ্যাসের। তো যতটা বাঁচিয়ে চলা যায়, যতক্ষণ সম্পূর্ণ ঠিক হচ্ছে। দেখো বন্ধুরা, চাটা ফুটে গেল, চা হয়ে গেল। এখন আমি বন্ধ করে দিলাম। এই চাটা এগুলো ইন্ডাকশানেই এখন করা শুরু করেছি, ঠিক আছে? সুইচটা অফ করি। রেডি করেছি, বিস্কুট নিয়েছি সকালে চা দিয়ে। চা দিয়ে শুরু করলাম।
বন্ধুরা সকালে চা শুরু করলাম। এই যে আদা গোলমরিচ দিয়ে চাটা খেতে সুন্দর হয়েছে। তো সকালবেলায় তো এই ব্লগটা শুরু করলাম। সবাই কাজে যে যার বেরিয়ে গেছে। বড়মশাই ভোরবেলায় বেরিয়েছে মর্নিং শিফটে, ছেলে কিছুক্ষণ আগে বেরোলো। আর আমি এখন চা খেতে খেতে ভালো ব্লগটাই শুরু করি। ব্লগটা আমার গাছের ফুল দিয়ে দেখালাম। জবা ফুল ফুটেছে, নীল জবা বলে দিয়েছে, একটু ওই বেগুনি কালার লাগছে। ঠিক আছে, ওই রঙের জবা আমি দেখিনি, ওরকম টাইপের পদ্ম ফুল আমি দেখেছি। তো যাক, নিজের হাতে লাগানো গাছে যদি ফুল ফুটে আনন্দটাই আলাদা। তো কি রান্না হবে এখনও কোনো কিছু ঠিক হয়নি। আর মাথায় একদম চপচপ করে তেল দিয়েছি, একদম তেল গড়িয়ে পড়ছে আমার। হ্যাঁ, মাথায় কালার করতে হবে, এখনও কালার আমি ইউজ করিনি, যতদিন চলে আর কি। আমার বড় ছোটোবেলার থেকেই 2-1টা করে চুল পেকে যেত, মানে পেটের সমস্যার জন্য ছোটোবেলার থেকে। তো যা গিয়ে তো কি রান্না হবে এখনও কিছু হয়নি, ঠিক করি। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই কিছু না কিছু একটা মেনু। আর দ্বিতীয় কথা হচ্ছে এই তোমার আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি 2টো চুড়িদার করেছি, বুক করেছিলাম। তো কালকে সন্ধ্যেবেলায় 7টার সময় এসেছে। তো এখন সন্ধ্যেবেলায়, আর কালকে তো আমি ব্লগ করিনি, তাই চুড়িদারটা না আমি সঙ্গে সঙ্গে খুলে দেখলাম যে ফিটিংস সব ঠিক আছে কি না। না তো মনের ভিতরে খুঁতখুত থাকে। তো খুললাম, দেখলাম যে না, সব ঠিকঠাক আছে, ফিটিংস একদম আছে। তো ওই 2টো চুড়িদারও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যে কিছুই কিনি না কেন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখাতে ভালো লাগে। কারণ মানে যাই কিনি তোমাদেরকে দেখালে আমার মনটা খুব ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে তো মেঘলা ওয়েদার, বুঝেছো, আজকে খিচুড়ি খাওয়ার দিন। খিচুড়ি খেলে ভালো লাগবে। তো ঘরে কেউ নেই, খিচুড়ি একার জন্য কি করব, তাই হাতে করে দেখি কি হয়। তা কি সবজি কাটি, আগে তো চাটা খাই, চা খেয়ে সবজি কাটার দিকে যাব। আগে টিফিন বানাবো একটু আমার জন্য। ছেলে ম্যাগি খেয়ে গেছে, আমি ম্যাগি খাই না, আমার ভালো লাগছে না। তা আমার জন্য টিফিন বানাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে ঘরে তো সব কাজ টাজ তো হয়ে গেছে। কাজ আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না, কারণ তোমাদেরকে বলেছি যে কাজের লোক আছে, ওরা সব কিছু করে নেয়। তো চলো, সারাদিন এরকম টুকটুক করে চলতে থাকি, যা হয় একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, কাটাকুটি সব রেডি করে নিয়েছি। আর হচ্ছে তোমার টিফিন আমার জন্য শুধু টিফিন একটু বানিয়ে নিলাম, তা দ্বারা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখাই, এই যে এই আলু ভাজলাম, আর এই করলাম লুচি। ঠিক আছে, ভাজলাম লুচি আর আলু ভাজা, এটা দিয়ে আর কি সিম্পল একটা টিফিন হলো। আর এই দিকে আসি আজকের মেনুতে। আজকের মেনুতে আছে পটলের, যে রেসিপিটা দেখাবো পটল তো অনেক রকমভাবে রান্না হয়। তো এটা আমি কীরকম রান্না করছি আমি তোমাকে শেয়ার করব। আমি শুধু দেখাচ্ছি এখন পটলটা। আর এটা হচ্ছে একটা শুক্তো, বেগুন, ডাঁটা, আলু, তোমার হচ্ছে এই উচ্ছে, এই সমস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আমি এটা শুক্তো বানাবো। হ্যাঁ, সর্ষে পোস্ত দিয়ে আমি শুক্তো বানাবো। আর এটা পটলের রেসিপিটা আমি দেখাচ্ছি, এটা অন্যভাবে করব, তোমরা করেছো কিনা আমি জানি না। আচ্ছা, এর সঙ্গে বলেই দিই তাহলে, এই বড়া পড়বে, বড়া বানাবো আমি, সেটা শেয়ার করছি। আর পড়বে চিংড়ি মাছ, ঠিক আছে। আর থাকবে গোটা পটল। আমি পদ্ধতিটা দেখাবো, এখন আমি দেখাচ্ছি না, আমি ঠিক রেসিপিটা বানাবার সময় আমি পদ্ধতিটা শেয়ার করব। তো এর জন্য হচ্ছে গোটা জিরে, আদা, রসুন, টমেটো আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানাবো। এতে আদা, গোটা জিরে, ধনে আর এলাচ, দারচিনি, এইটাকে আমি আগে
পেস্ট করে নেবো, তারপরে পেঁয়াজ রসুন এই মশলাটা আমার পড়বে এতে। তো শুক্তো আর হচ্ছে ডিমের ঝোল। তো চলো আমি তাহলে একটা একটা করে করি। সর্বপ্রথমে আমি ঠাকুরকে পুজো দিই, পুজো টুজো দিয়ে টিফিন করে আমি রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে। হচ্ছে শুক্তো, এইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট রান্না। হ্যাঁ, এই সজনে ডাঁটা আলু উচ্ছে বেগুন দিয়ে, এটা আমার খুব ফেভারিট একটা রান্না। বেগুনটা কিন্তু আমার গাছের বেগুন, এটা দেখিয়েছি তো গাছ, এর আগের ব্লগে দেখবে। আর পটল রইল। তাহলে আসি এখন। দেখো বন্ধুরা, স্নান করে চলে আসলাম। আর তোমার হচ্ছে যে ঠাকুরকে বোঝা যাচ্ছে কিনা জানি না, উপরে আছে তো, ঠাকুরকে জল দেওয়া পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি বললাম একটু মুখের মধ্যে একটু লাগাবো, সেটা মুলতানি মাটি, কস্তুরি হলুদ, চন্দন, গোলাপ জল এই সমস্ত দিয়ে আমি একটা প্যাক তৈরি করে আমি মুখের মধ্যে লাগাই। সপ্তাহে 2 দিন লাগাই। হ্যাঁ, আর সপ্তাহে 3-4 দিন লাগালে ভালো হয়, আমার অত সময় হয় না 2 দিন লাগাই। তো যাক, কীরকম লাগছে ভালো। তো লাগালাম, কানেরটাও চেঞ্জ করলাম, এই সোনার কানেরটা পরলাম, আর এই নাকেরটা পরলাম। এই হচ্ছে ব্যাপার। নিয়ে টিফিন সব খেয়ে নিয়েছে, পুজো দিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে। এখন কি করবো, এখন রান্নার দিকে যাই। হ্যাঁ, বসে কথা বলি, রান্নার দিকে যাই, রান্নাবান্নাগুলো করি। আর কি করব, ভালো লাগছে না এই গরমে, কিচ্ছু ভালো লাগছে না। তো রান্নাবান্নাগুলো শুরু করি। এখন বাজে 11:30, পাক্কা 11:30 বাজে। তো টিফিনটা আগে খেয়ে নিলাম, কারণ টিফিনটা দেরি করে খেলে কি হয়, দুপুরে ভাতটা খেতে ইচ্ছা করে না। ওই টিফিনটা আগে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে পুজো দিয়ে টিফিন করে তারপরে আমি তোমাদের সামনে আসলাম। এখন বাইরের থেকে কাপড় চোপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। বাইরে দেখো, দেখলে বুঝতে পারবে মেঘলা ওয়েদার, হালকা হালকা একটু রোদ দিয়েছে, হালকা, জাস্ট হালকা। তো এখন ঘরের দিকে যাই। ঘরের দিকে গিয়ে রান্নাবান্নাগুলো শুরু করি। তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো বলেছিলাম, তো আমি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে দেখাই তোমাদেরকে। বন্ধুরা, ভাত হচ্ছে, ভাত এবারে নামার টাইম হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করলাম, ভাতটা নামাবো। ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমের একটা রেসিপি থাকবে আমার ছেলের জন্য। তো যাক, আমি তাহলে রান্নাটা শুরু করে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? যে ভাতের ফ্যানটা এখন গালবো। আরে যা গরম পড়েছে, একদম সেই একাকার কাণ্ড। রান্নাঘরে তো আরও বেশি গরম। তো এই কথা বলতে বলতে একটু রান্না আমি রেডি করে নিয়েছি। আগের রান্না যেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি, সেটা আমি লাস্টে করছি। সবার প্রথমে আমি তোমাদেরকে বলি, পটল যেহেতু রেসিপিটা বানাবো, তো পটল তো থাকবেই সঙ্গে। পটলটা না আমি মাঝে এই দেখো চিড়ে নিয়েছি, এই সাইডে হাফ চিড়েছি, উপর দিকে হাফ চিড়েছি, ঠিক আছে? এটা পটলটা করেছি। এখানে তোমরা ছোলার ডাল, মুসুরির ডালও নিতে পারো। তো আমি সত্যি কথা বলতে আমি ভুলে গেছি, আমার মনে নেই। যেন ঘরে বেসন ছিল, এই দেখো বেসন গুলেছি। এটা আমি বড়া বানাবো। বেসনের মধ্যে নুন, হলুদ, একটু মিষ্টি আর কালো জিরে দিয়েছি। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, কালো জিরে দিয়েছি। তো এটা আমি বড়া বানাবো এখন। আর ফোড়ঙে যেটা পড়বে, এই যে রাঁধুনি আছে, পাঁচফোড়ন। আজকাল পাঁচফোড়ন রাঁধুনি দেয় না, ওই যে আলাদা হবে রাঁধুনি, পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। তেজপাতা আমার কাছে শেষ হয়ে গেছে, তেজপাতা নেই। আর এই যে মশলাটা বেটেছি, এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, এলাচ, দারচিনি আর হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো বললাম, টমেটো, আদা, রসুন, এগুলো হচ্ছে একসঙ্গে নিয়ে আমি সব পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা আছে, ঠিক আছে? এই যে হচ্ছে এটার মশলা। তাহলে সবার প্রথমে আমি
দেখাই, দাও বড়া ভাজা। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিলাম, চিংড়িও চালিয়ে নিলাম। আচ্ছা, বড়া ভাজাবার পর আমি কিন্তু চিংড়ি মাছটা আমি ভাজবো। আমি শেয়ার করছি, এই যে বড়াটাকে না খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে বেসনটা আর কি ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে ফেটাচ্ছি, ঠিক আছে। এবার চামচে করে দিতে পারো, হাতে করে, যেটা সুবিধা। হালকা আছে বড়াটা ভাজতে হবে। আছে ভেজে এরকমভাবে ভাজতে হবে, ভালো করে না ফেটালে বড়াটা ফুলবে না। বেশি কালো মানে পুড়িয়ে ফেলা যাবে না, হালকা আছে ভাজতে হবে। এরকম করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিই। হ্যাঁ, বন্ধুরা ভেজে নিলাম, ঠিক আছে। এখন আমি পটলগুলো ভাজবো, তার জন্য আগে আমি একটু সর্ষে তেল দিলাম। পটলগুলো খুব ভালো করে ভাজতে হবে, একটু বেশি তেল লাগবে। পটল গ্যাসটা বাড়িয়ে দিলাম। পটলে আগে থেকে নুন হলুদ মাখাইনি, এই যে একটা পটল দিয়ে দিলাম। সব একসঙ্গে ভাজবো না, 4টে করে পটল ভাজছি। এই 4টে করে পটল ভাজলে ভাজাটা খুব ভালো হবে। পটল যখন হচ্ছে ভাজা, এরকম করে পটলটা ভেজে নিলাম। চিংড়ি মাছ, পটল ভাজা যে তেলটা বেঁচেছিল ওইটা দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। এক্সট্রা তেল দেওয়ার জন্য মাছের তেল লাগলো না। তাহলে এখানে চিংড়ি মাছটা আমি ভেজে নেব, মিডিয়াম মাছটা ভেজে নেব। মানে তোমরা যেরকম মাছটা ভাজা খেতে চাও, অনেকে হালকা ভাজা, অনেকে একটু বেশি ভাজা, তোমরা যেরকম খেতে চাও সেরকম হিসাবে মাছটা ভেজে নিও। মাছটা ভাজা হচ্ছে, এই এটা বলে দিই, এই যে পটলটা যেমন ভেজে নিয়েছি, আর এদিকে বড়াটা ভেজে নিয়েছি। এখন আমার চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। এই যে বড় পাশে মাছটা রেখে দিলাম। এখন আমি রান্নাটা কিন্তু পুরো সর্ষে তেলে হচ্ছে। এখন আমি দেবো একটু তেল। এটা একটু তেল এই কারণে, একটু তেল তেল না হলে ভালো লাগবে না। তেল দিলাম, এটা একটু করে দিলাম। আর এই যে আমি মশলাটা রেডি, মানে ফোড়নটা রেডি করে গেছি, 5 ফোড়ন, রাঁধুনি, শুকনো লঙ্কা। ফোড়নটা যখন হয়ে যাবে বুঝবে, ওই যে মশলাটা বেটে রেখেছি
এখন আমি মশলাটা ঢেলে দেবো। এতে গোটা জিরে, গোটা ধনে বাটা আছে, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, এগুলো সব একসঙ্গে আমি সব করে বেটে নিয়েছি, ঠিক আছে। নুন দিলাম, হলুদ দিলাম, একটু ঝাল লঙ্কা সামান্য, দিলাম কাশ্মীরি গাছলাম, ফেলে দিলাম, দিলাম কাশ্মীরি লঙ্কা কালারটার জন্য। আমি তো কাঁচা লঙ্কা বেটে করেছি বেশিরভাগ, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। মিষ্টি দিলাম, হ্যাঁ, খুব ভালো করে কষতে হবে। মশলাটা মোটামুটি প্রায় কষা হয়ে গেছে। কষা হয়ে গেলে একটু নিচে নামবে, তেল বেরোবে। এটা তো অনেকটা তেল লাগে, তাও আমি হালকা একটু তেল কম করেই রান্নাটা দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি চিংড়ি মাছগুলো আগে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে নাড়তে থাকবো। মিডিয়াম আঁচ রেখে করতে হবে। এই যে পটলটা ভেজে রেখেছি, এই পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে দিলাম। এবারে মশলা মানে খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি এই যে জল দিচ্ছি, আর পটলটা একটু সেদ্ধ হবে। বড়াটা যে ভেজেছি আমি এখনই দেবো না, বড়াটা মানে হাফ পটলটা যখন হবে তখন আমি বড়াটা দেবো, ঠিক আছে। চিমনি বন্ধ করলাম। এবারে এই পটলটা আমি একটু ফুটতে দেবো। পটলটা একটুখানি ফুটবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। পটলটা হাফ হয়ে গেছে। এখন আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াটা দিয়ে দিলাম।
এবার হালকা আর একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এরকম এতে নামাবো। এই যে হয়ে গেছে, তো গরম মশলা টশলা সব দিয়ে রেডি করা হয়ে গেছে। গরম মশলাটা আমি ওই এলাচ দারচিনি জিরের বাটার সঙ্গে একবারই আমি বেটে নিয়ে একবারই তরকারিতে দিয়েছি। তাহলে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেল। এরপর সার্ভ করবো। দেখো বন্ধুরা, তোমাদের সামনে আমি এটা সার্ভ করছি। এই হচ্ছে আমার রেসিপি, পটল আর বড়া চিংড়ি মাছের রেসিপি। দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করবে, টেস্ট করে আমাকে একটু জানিও যে তোমরা বানিয়ে খাওয়ার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে। অপূর্ব টেস্ট হয়েছে, ঠিক আছে। আমি রান্না করার পর একটুখানি বাটিতে করে নিয়ে গ্রেভিটা একটু টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে। তো আশা করি তোমরা বানিয়ে যদি খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটু জানিও, হ্যাঁ। আর একটু বলো যে এইটা আলু বড়া পটল চিংড়ি মাছের যে তরকারিটা, এর কিছু নাম দেওয়া যায় কি না আলাদাভাবে। যদি তো তোমাদের ভালো লাগে নাম দাও, তাহলে পরের ভিডিওতে নাম সমেত আমি এটা তোমাদের সামনে আমি দেখাবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার আলু পটল বড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সব করে নিয়েছি, খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। পটলের তরকারিটা যা ভালো হয়েছিল, যা দারুণ হয়েছিল, একদম যে কী বলবো। আমি নিজে রান্না করে নিজের প্রশংসাই করছি, দারুণ হয়েছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু ট্রাই করো, এত সুন্দর সুস্বাদু। তবে আমি গোটা জিরে আমি বেটে করেছি, ধনে বেটে করেছি, এটা আমি গুঁড়ো দিইনি। গুঁড়ো মশলা আমি খাই, ইউজ করি, কিন্তু আমি বেটে করেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ভাবছি রেস্ট নেবো। তো রেস্ট নেওয়ার আগে বিছানা গেছে সব এলোমেলো হয়ে আছে, এই কাপড়গুলো সব এখন আমি গোছগাছ করবো। তো গুছাই। বন্ধুরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে গেলাম, মুখে টুখে সাবান দিয়ে গাটা ধুয়ে রান্না করার পর আর থাকতে পারছিলাম না, নিয়ে একটুখানি রেস্ট নিয়ে উঠে গেলাম। আজকে আর গাছের জল দেবো না, গাছে একদিন পরে দিই, কারণ কালকে অনেকটা জল দিয়ে ভিজিয়ে গাছে জল দিয়েছিলাম, ওই জন্য আজকে আর দিচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে একটুখানি বিকেলবেলায় হাঁটাহাঁটি করি আমি বাগানে, ভালো লাগে। হ্যাঁ, এইগুলো কত পাখি আছে, আজকে বোধহয় আসেনি। অনেক রঙের পাখি আছে, সবুজ রঙের আছে, ব্লুর মধ্যে কালো মানে ব্ল্যাক মধ্যে মিক্স করা পাখিগুলো আছে। আর একটা পাখি আছে, তো পাখিটা ছোট কিন্তু ঠোঁটটাই যা বড়। সব আসে, এসে এখানে বসে আবার চলে যায়। আমাদের এখানটাতে মামনসের ওই দিকটাতে, ওই দিক দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট। আজকের ওয়েদারটা বেশ ভালোই কাটলো, না গরম না ঠান্ডা, মিডিয়ামের মধ্যে, অতটা কষ্ট হয়নি। এখনও তো গরমের এখন কত পড়ে আছে, এখনও গরম কত আসবে। যাক, একটু বিকেলবেলা একটা বাগানে হাঁটাহাঁটি করলাম,
এই হাঁটতে হাঁটতে ভালোই লাগছে। তারপরে তা আছে তো, একটু পরে সন্ধ্যা হবে, সন্ধে দেওয়া এইসব আছে, রাত্রের রুটি, ঘরের কাজ। আমার গাছের পেঁপেটা তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, আমার গাছের পেঁপে পেকেছে। দাঁড়াও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যে দেখো পেঁপেটা, পেঁপের মধ্যে পেঁপেটা পেকেছে, পুরো পাকেনি, হাফ পাকেছে। এবারে এই পেঁপেটার এই সাইডেও হালকা পাকা শুরু হয়েছে, হ্যাঁ। আর উপরে আরও এই যে দেখেছো ছোটো 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 পেঁপে হয়েছে, ওগুলো বড় হতে টাইম নেবে। এই হচ্ছে পেঁপে। চলো কি ঘরের কাজ শেষ আছে। এই যে পেঁয়াজ শাক, অল্প করে পেঁয়াজ শাক জাস্ট লাগিয়েছিলাম, তোমরা দেখলে বুঝতে পারবে পেঁয়াজগুলো একটু একটু দেখা যাচ্ছে। পেঁয়াজগুলো এখনও মানে তোলার মতন বয়স হয়নি, আরও একটু দেরি আছে। এইটুকু জায়গার মধ্যে মানে বেশি না, এইটুকুন জায়গার মধ্যে বুঝেছো তো দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ইয়ে, ওখানে আরেকটা পেঁপে গাছ আছে, ওই পেঁপে গাছেও মানে পেঁপে ছোটো ছোটো অনেক পেঁপে ধরেছে, ঠিক আছে, ধরেছে। আস্তে আস্তে ঘর দিকে যাই। বন্ধুরা, তোমরা কি এরকম জবা দেখেছো এর আগে? এরকম টাইপের জবা দেখো, আমি তো আমার লাইফে ফার্স্ট দেখছি এরকম টাইপের জবা, আমি দেখিনি এর আগে এরকম জবা, ঠিক আছে। দেখো তো এরকম জবা ভাবছি আমারও দেখতে যেমন ভালো লাগছে, তোমাদেরকেও একটু দেখাই। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলার চা রেডি। একটু দুধ চা না খেলে সন্ধ্যাবেলায় ঠিক জমে না সন্ধ্যেটা। তো এই হচ্ছে চা। হচ্ছে চা, আজকে শুধু চা খাবো। দেখো বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, হ্যাঁ সন্ধ্যাবাতিটা দেওয়া শেয়ার করলাম না। তো এই যে গরম গরম চা, গরম গরম চা নিয়ে চলে আসলাম। তো আর কি করব, ভালো লাগছে না। এরপর যা গরম পড়েছে, এখন রুটি করতে হবে রান্নাঘরে, ওইটাই চিন্তা করছি। যা কষ্ট হয় না এই গরমে, হ্যাঁ। আর আমার তো পেছনে সব বন্ধ করে রাখতে হয় রাত্রেবেলা হলে, তো কি করব, গরম হলেও বানাতে হবে। আর বাইরে কেনা রুটি আমরা ঠিক খেতে পারি না। কখনো সখনো যদি খাই, তো কোথাও বেড়াতে গেলাম, আসার সময় হয়তো নিয়ে আসলাম, এই অবধি। কিন্তু ওই কিনে রেগুলার খাওয়া চাই না, খেতে চায় না। ওই হাতে বানানোটাই, ঘরের বানানোটাই আর কি খাই। তো ভাবলাম একটু চা নিয়ে বসি। চাটা দারুণ হয়েছে, আর আমি একটু কড়া চা খাই। তো তোমাদের বলেছিলাম ভিডিও শুরুতে, হ্যাঁ একটু বেলা করে। তো আমি দুটো থ্রি পিস নিয়েছিলাম। তো সেটা তো কাল রাত্রেবেলায় এসেছে। তো আমি রাত্রেবেলায় খুলেই ওইটা চেক করলাম যে সব ঠিকঠাক আছে কি না। মনটা উসপুস করে যে না, যে কখন খুলবো। তো ভাবলাম খুলে দেখিনি, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি আবার ফেরত দিয়ে চেঞ্জ করতে পারবো। ওই জন্যে তাড়াতাড়ি আমি ওটা কালকেই খুলে নিলাম। খুলে দেখলাম সব ঠিকঠাক আছে। তো ভাবছি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। হ্যাঁ, আমি যে জিনিস নেব তোমাদের সঙ্গে তো সব কিছু একটু একটু করে শেয়ার করি। তো ভাবলাম তো এই চুড়িদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি ওই অনলাইন থেকে বেশিরভাগ আমি চুড়িদার নিই, রেডিমেডটা নিই, ওটা আমার ভালো লাগে। পিস কিনে বানাতে আমার খুব বিরক্ত লাগে, অনেক টাইম যায়। আর
রেডিমেড হয়ে গেলে আমার খুব ভালো, বাজারে অত যেতে হয় না, ঘরে বসেই আমি পেয়ে যাই আমার পছন্দের জিনিস। তা তাই হচ্ছে ব্যাপার। তো আজকে চাটা খেয়ে তোমাদের সঙ্গে আমার চুড়িদারগুলো একটুখানি দেখাবো কেমন হয়েছে। হ্যাঁ, চলো তাহলে। দেখো বন্ধুরা, যে চুড়িদারটা নিয়েছি ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে, এই চুড়িদারটা আমি ফার্স্ট পরবো ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে। এর আগে আমি ব্ল্যাক পরেছি, রেডের মধ্যে পরেছি, ইয়েলোর মধ্যে পরেছি, কিন্তু পিঙ্ক কালারের মধ্যে পরিনি। তো যখন আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, যখন ফ্লিপকার্ট খুলে দেখছি মডেল যখন পড়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে, তো আমি এটা অর্ডার করে নিলাম। আর সেল চলছিল তো ফ্লিপকার্টে, এর যার দাম অর্ধেক দামে আমি পেয়েছি। ওরা সেল দেয় 12টার পর থেকে, দেখো সেল নামে, তারপরে লেখাও থাকে, তোমরা একটু দেখে নিতে পারো সেল কখন কে দিচ্ছে, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে জামাটা, এটা হচ্ছে জামাটা 3/4 হাত। হ্যাঁ, আর এটা হচ্ছে প্যান্টটা কটনের মধ্যে, খুবই সুন্দর আর এত নরম যে পরে গরমকালে, বিশেষ করে গরমের জন্য আমি আরও কিনেছি। কিন্তু প্যান্টটা কটন, ওড়নাটা হালকা সিনথেটিক ভাব আছে। ওড়নাটা খুব সুন্দর। এই হচ্ছে প্যান্টটা, আর এই হচ্ছে ওড়নাটাও খুব বড়, খুব সুন্দর। আমি সরু ভাঁজ করে রেখেছি, তোমাদেরকে দেখাতে সুবিধা হয়। এই হচ্ছে ওড়নাটা যাবে, আর এটা হচ্ছে প্যান্ট, জামাটা। কিরকম লাগছে বন্ধুরা? এটা ভিনেক গলা। হ্যাঁ, গলাটা তো হেভি সুন্দর। ভিনেক, আমার আরও চুড়িদার আছে, তো যাক গলার কাজটা খুব সুন্দর। আর এর তো কুটি কুটি আছে, লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে একটু জানিও, ভালো না খারাপ। হ্যাঁ, তারপরে এটা একটা যেটা নিচে একদম একদম পিওর কটন, পুরো চুড়িদার কটন। বিশেষ করে আমি গরমের জন্য নিয়েছি। এই টুকটাক এখানে যেতে গেলে সিনথেটিক চুড়িদার অনেক সময় গায়ের মধ্যে বসে যায় ঘামের জন্য, কিন্তু কটন পরে এত আরাম। এই যে এটা একটা নিয়েছি, এই দেখো। এই চুড়িদারটা একটু সাইড আমাকে মারতে হবে, বুঝলে, একটু একটু হালকা ঢিলা। ব্ল্যাকটা একদম পারফেক্ট ফিটিংস, তবে পেছনটাই এরকম পুরো একই প্রিন্টের মধ্যে পড়ছে। আর আমার লাল বরাবর ফেভারিট, আমার লাল ছোটোবেলার থেকে এখনো অবধি লাল আমার ফেভারিট। তো এই হচ্ছে 3/4 হাতা, আর বুকের মধ্যে হালকা একটা করে বসানো আছে, চুমকি বসানো আছে একটা ঘরে, মোটামুটি নর্মাল। হ্যাঁ, কটনের তো বুঝতে পারছো, খুব সুন্দর হয়েছে, মানে আমার তো খুব ভালো লাগছে। আর এটা আছে এরকম, জামাটা একদম পুরো কটন আর মাখনের মতন, মুলায়ম মাখনের মতন, যে কি বলবো, এত সুন্দর। আচ্ছা, এর প্যান্টটা হলো কোমরে, সব প্যান্টে কোমরে এলাস্টিক, বুঝলে, এটা ঠিক প্লাজো টাইপের, এটা প্লাজো টাইপের। আর ওড়নাটা তো বিশাল বড়, মানে বিশাল বড় ওড়না, বুঝলে। ওড়নাটা কি বলবো, ওড়নাটা এত বড়, আমি ওড়নাটা খুলেই দেখাচ্ছি, হয়তো বিশ্বাস করবে না, ওড়নাটা বিশাল বড়। ওড়না তুমি যেভাবে নাও, সাইড দিয়ে নিতে পারো, তুমি এইভাবেও নিতে পারো, যেরকম ইচ্ছা
বিশাল বড় ওড়না, ওড়নার কোনো কথা হবে না। তো আমার সব ঠিকঠাক আছে, শুধু এই লাল চুড়িদারটা এই সাইডে এতটা করে না, সাইডে একটুখানি আমাকে মারতে হবে। এটা একদিন হবে, টেলার কাছে দেবো, সঙ্গে সঙ্গে আমাকে বানিয়ে দেবে। হ্যাঁ, আমি দেখলাম একটু এই বড়ো সাইজ নিলাম, তো দেখি হয় কি না। অনেক সময় বড়ো সাইজে ফিটিংস হয়ে যায়। তো যাক, এটা দুই সাইডে না এই এতটা করে আমাকে, এই এতটা করে দু সাইডে আমাকে মারতে হবে, তাহলে একদম ফিটিংস হবে। তো এই হচ্ছে আমার, বলতে পারো পয়লা বৈশাখে, হ্যাঁ পয়লা বৈশাখে অলরেডি 4খানা নাইটি আমি নিয়ে নিয়েছি। নাইটিগুলো তোমাদেরকে দেখানি, নিয়ে এসে আমি তো নতুন নাইটি পরি না, কেচে তারপর আমি এটা পরি। তার মধ্যে 4খানার মধ্যে আমি একটা ইউজ করছি, এখনও তিনটে নাইটি ইউজ করিনি। আর নাইটি তো স্টকে তো আমার অনেক আছে, হ্যাঁ আলমারিতে অনেক নাইটি আছে, প্রায় 8-9টা তো হবেই নাইটি আছে। তা চুড়িদারে তো আমার কোনো নেই, তোমাদেরকে তো দেখিয়েছি যেটা কিনছি, কত চুড়িদার কিনছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই হচ্ছে আমার পয়লা বৈশাখের বাজার। আর ছেলেদের কি দেখাবো, ছেলের জন্য হয়েছে, বরমশাই নেয়নি। বরমশাই পয়লা বৈশাখের সময় মানে না, বরমশাই যখন ইচ্ছে যায় তখন কিনে নিয়ে আসে পছন্দ মতন, পরে ওই কোনো অকেশনে পারপাসে যে কিনবো তাও না, বা কোনো একমাত্র দুর্গা পুজোর সময় কেনে, পুজো উপলক্ষে দুর্গা পুজোর সময় কেনে না, তো কোনো সারা বছর মানে কোনো এতে কেনে না, যখন ইচ্ছা গেলো নিয়ে আসে। এই হচ্ছে আমার ব্যাপারটা হচ্ছে। তো এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি বিশেষ করে তোমাদেরকে রিকোয়েস্ট করব, আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, অবশ্যই তোমরা একটু ট্রাই করবে। খেয়ে দুর্দান্ত, মানে আমাদের তো খেয়ে দুর্দান্ত লেগেছে। এবার তোমাদের কীরকম লাগে, হ্যাঁ আমাকে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব একটু লাইক সাবস্ক্রাইব করো। যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নতুন চিন্তা ভাবনা মাথায় আসবে। তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখি। পরবর্তীকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।